বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। আমি এই ছোট চামচটার 5 চামচ বেসন দিলাম। এবার সমস্তটা আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব। মানে মাখাটা কিন্তু একটু টাইট টাইট হবে, খুব একটা পাতলাও হবে না, আবার অতিরিক্ত টাইট হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম মাখাটা হবে। এই দেখো, এই রকম একটু টাইট টাইট করে করতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাখাটা আমি কিরকম করেছি। এবারে বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তেলটা বেশ কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এবারে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আমি একটু গোল করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি, তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই রকম দিও। আর এই তেলটার মধ্যে যে কটা বড়া ধরবে আমি সে কটা বড়া আগে ভেজে নিচ্ছি। বড়াগুলোর একটা পোর্শন ভাজার জন্য এই সেকেন্ড খানিক ধরো অপেক্ষা করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখবে, না হলে বড়াগুলো ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না। বড়াগুলোর একটা পোর্শন ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, বড়াগুলোকে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেব। এই একই প্রসেসে বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো, আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এবারে ওই বড়া ভাজার তেলে আলুগুলো ভেজে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব।